জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে মামুদপুর ফুটবল কাপের চতুর্থ আসর। 29 নভেম্বর শুক্রবার বিকেলে ব্লুবার্ড ফুটবল ক্লাব ও টিম প্রজাপতি ফুটবল ক্লাবের উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী মণিপুরা উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে মামুদপুর ফুটবল কাপের চতুর্থ আসর। হাইরমারা ইউনিয়নের জমজমাট এ ফুটবল আসরের উদ্বোধনী ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান পেশু, হাইরমারা ইউনিয়নের সাবেক 6 নং ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান হবি, বিশিষ্ট সমাজসেবক মুখলেসুর রহমান, ডাক্তার আবু সায়েম মোল্লা প্রমুখ। 50 মিনিটের উদ্বোধনী খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে গোলশূন্য ড্র করে মাঠ ছাড়ে ব্লুবার্ড ফুটবল ক্লাব ও টিম প্রজাপতি ফুটবল ক্লাব। এবং ডিফেন্ডে অনেক কোনো বিকল্প নেই। শাহিন গত 2টি সিজনে শাহিনের খেলা। আজকের এই অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে 2 দল অংশগ্রহণ করবেন। একটা হচ্ছে প্রজাপতি একাদশ, আরেকটা হচ্ছে ব্লুবার্ড একাদশ। 2 দলের প্লেয়ারদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তারা একটা সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য। আর এই খেলা যারা আয়োজন করেছেন এবং এই খেলা সুন্দরভাবে পরিচালনা করার জন্য যারা আপ্রাণ প্রচেষ্টা করছেন সেই সমস্ত যারা এখানে আছেন উপস্থিত আছেন তাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। এই ফেসবুকের যুগে, ক্রিকেটের যুগে আমাদের প্রাচীন খেলা, প্রাণের খেলা, মনের খেলা, যেই খেলা দেখতে দেখতে আমরা বড় হয়েছি, সেই ন্যাংটা অবস্থা থেকে সেই খেলাটা হারিয়ে গেছে। তোমরা যে এই খেলাটাকে ধরে রেখেছো তার জন্য তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ। মণিপুরা উচ্চ বিদ্যালয় মাঠ এটা একটা ঐতিহাসিক মাঠ। এখানে বিদেশি প্লেয়ার সহ বাংলাদেশের যত প্রথিতযশা প্লেয়াররা আছে সবাই খেলে গেছে। আজকে সেই মাঠে তোমরা প্রাণ ফিরিয়ে এনেছো, এই জন্য তোমাদেরকে পুনর্বার আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো খেলোয়াড়, ভালো ছাত্র হওয়ার আগে আমরা যেন ভালো মানুষ হই, আমাদের দ্বারা যেন এই সমাজের কোনো মানুষের ক্ষতি না হয়। আমরা যেমন ভালো খেলোয়াড় হব, আমরা যেমন ভালো শিক্ষার্থী হব, তেমনিভাবে সবার আগে আমরা যেন ভালো মানুষ হই। আমার দ্বারা যেন আমার বাবা মা, আমার ভাই, আমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং এলাকার কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই বয়সটা হচ্ছে একটা বিপ্লবের বয়স, সংগ্রামের বয়স। এই বয়সে সংগ্রাম করে মানুষ বড় হয়। এই বয়সে যেন আমরা মাদকের ছোবল থেকে দূরে থাকি। তোমাদের কাছে আমার এই একটাই অনুরোধ, তোমরা যদি মাদক থেকে দূরে থাকতে পারো আর যদি মনের মধ্যে এটা গাঁথতে পারো যে আমি একজন ভালো মানুষ হব, তাহলে এই সমাজ সুন্দর হবে, এই এলাকা সুন্দর হবে। রিপোর্ট ও চিত্রগ্রহণ সাব্বির আহমেদ, নরসিংদী টিভি।